কথা বলতে দিল আপনার স্বামীর সঙ্গে? দিল না? কি বলছে? বলছে আমি একটু পরে যাব, দিয়ে কে কথা বলে। কে বলছে ওটা? ওটা বাংলাদেশের। দেখ কেমন আছে বলতো? বলছে এখন একটু ভালো আছে। কি ওকে মারধর করেছিল নাকি? হ্যাঁ, খুব মেরেছে। ফের ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বিপাকে বাংলার পরিযায়ী শ্রমিক। পেটের দায়ে মুম্বাইয়ের রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে বিএসএফ এর হাতে পাকড়াও মুর্শিদাবাদের তর্তিপুরের বাসিন্দা নিজামুদ্দিন মণ্ডল। শ্রমিকের স্ত্রীর অভিযোগ, বাংলাদেশি সন্দেহে নিজামুদ্দিন মণ্ডলকে আটক করে বিএসএফ। শুরু হয় তার উপর অকথ্য অত্যাচার, কেড়ে নেওয়া হয় তার পরিচয়পত্র, এমনকি রাজ্যে ফেরানোর বদলে তাকে পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে। এরপরে স্বামীর সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যায় যাবতীয় যোগাযোগ। প্রকাশ্যে এসেছে নিজামুদ্দিনের একটি ভিডিও ফুটেজও। সেখানে নিজের মুখেই নির্যাতনের কথা জানালেন আক্রান্ত পরিযায়ী শ্রমিক। মানে আপনি ইন্ডিয়ান স্থায়ী নাগরিক? আমাদের পুরোপুরি সব নিয়ে নিয়েছে ওরা, কিছু দেয়নি আমাদের, মোবাইল পয়সা পুরোপুরি সব নিয়ে। ইয়াতে বোম্বে কাজ করতে গিয়েছিল, যে ওখান থেকে তুলে নিয়ে গিয়েছে বাংলাদেশে। কতদিন আগে কাজ করেছে? কতদিন, 1 বছর। হ্যাঁ, কেড়ে নিয়েছে। ডকুমেন্টস নেই, আধার কার্ড ছিল, ভোটার কার্ড ছিল, তারপর প্যান কার্ড আছে, সবই কেড়ে নিয়েছে। রবিবার সীমান্তের এক বাসিন্দার সঙ্গে ফোনে কথা বলে স্বামীর সুস্থতার খবর পেয়েছেন শ্রমিকের স্ত্রী। আংশিক স্বস্তি মিললেও প্রশ্ন থেকেই যায়, কবে বাড়ি ফিরবে পরিযায়ী শ্রমিক নিজামুদ্দিন মণ্ডল? স্বামীকে ফিরিয়ে আনতে প্রশাসনের দ্বারস্থ অসহায় স্ত্রী। লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় তৃণমূল কার্যালয়ে। পরিবারের পাশে দাঁড়িয়েছেন হরিহরপাড়া তৃণমূল বিধায়ক নিয়ামত শেখ। উচ্চ পর্যায়ের সঙ্গে কথা বলে আগামী দিনে নিজামুদ্দিনকে ফেরানোর যাবতীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস বিধায়কের। এখন এমন একটা জায়গায় আছে, চরের মধ্যে তাকে ফেলে রেখেছে তাদেরকে, তো সেটা রেস্কিউ করার জন্য আমরা ডিজি থেকে আরম্ভ করে আমাদের বড় সাহেব, এসপি সাহেব পর্যন্ত আমরা সমস্ত আমরা সেখানে জানিয়েছি। তেনারা অতি শীঘ্রই প্রশাসনের মাধ্যমে ব্যবস্থা করে দেবেন, এটা আমাদের আশা। প্রায় 1 বছর আগে মুম্বাইয়ের রাজমিস্ত্রির কাজে পাড়ি দিয়েছিলেন নিজামুদ্দিন। এরপরেই গ্রেফতারি, বাংলাদেশের সন্দেহে হেনস্থা। তবে শুধু নিজামুদ্দিন নয়, আটক আরও এক মুর্শিদাবাদের বাসিন্দা। কিন্তু কয়েক মাস আগেই মুখ্যমন্ত্রী সরব হয়েছিলেন বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের অভিযোগ নিয়ে। বাংলার পরিযায়ী শ্রমিকদের রক্ষা করতে মুখ্যমন্ত্রী পরামর্শ দিয়েছিলেন, যারা ভিন রাজ্যে মার খাচ্ছেন তারা যেন ফিরে আসেন নিজ রাজ্যে। তিনি যেমন অন্যান্য অনেক কিছুর ব্যবস্থা করেন, পরিযায়ী শ্রমিকদেরও বাংলাতেই কাজ দেবেন মুখ্যমন্ত্রী। অন্তত খেয়ে পরে অত্যাচারিত না হয়ে বেঁচে থাকতে পারবেন তারা। এমনকি এই অনাচার রোখার হুঁশিয়ারি মুর্শিদাবাদ থেকেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই মুর্শিদাবাদের শ্রমিককে ভিন রাজ্যে বাংলাদেশি সন্দেহে মারধর। পরিযায়ী শ্রমিকদের নিয়ে কি ভাবছে রাজ্য সরকার? সুভাষিস সৈয়দের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।